আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চিত ভালো আছেন। এমএচএস টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে আপনারা আপনাদের আপওয়ার্ক অ্যাকাউন্টের জন্য একটি সিভি কিভাবে তৈরি করবেন, এবং এই সিভিটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ পাওয়ার জন্য আসলে। তাই আপনারা আপওয়ার্ক অ্যাকাউন্ট খোলার পর বা আপওয়ার্ক অ্যাকাউন্ট যদি থাকে আপনাদের, তাহলে আপনারা একটা ভালো মতো সিভি বানাতে পারেন। আর এই সিভি বানানোর জন্য একটি সহজ একটি সাইট রয়েছে, সেটা হচ্ছে ক্যানভা। আমরা এই ক্যানভা দিয়ে কীভাবে সিভি বানাতে হয় সেটা আজ আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দেব। এবং সিভিতে কীভাবে কি একজন ডিজিটাল মার্কেটার, মনে করেন যদি ডিজিটাল মার্কেটারের সিভি তৈরি করতে চান, তাহলে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য যে সিভি তৈরি করতে হয় সেটি আজকে আমি আপনাদের কাছে দেখাবো আসলে। তো সেজন্য আমরা চলে যাব আমাদের ক্রোম ব্রাউজারে। আমাদের ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমরা জাস্ট এখানে লিখব যে canva.com। লেখার পরে আমরা সার্চ বাটনে ক্লিক করব, এবং সার্চ বাটনে ক্লিক করার পরে এখানে ক্যানভা নামের যে অপশনটি বা যে সাইটটি সেটা চলে এসেছে। এবং এখানে গিয়ে জাস্ট এখানে যে সার্চ অপশনটি রয়েছে সেই সার্চ অপশনটিতে আপনারা ক্লিক করবেন, এবং এখানে লিখবেন যে রিজমি, রিজমি লিখে জাস্ট ইন্টারপ্রেস করে সার্চ করবেন। এবং রিজমি লেখার পরে আপনারা একটু ওয়েট করবেন, দেখতে পাবেন যে অনেকগুলো টেমপ্লেট রয়েছে। এই রিজমির অনেকগুলো টেমপ্লেট রয়েছে। সেই টেমপ্লেটগুলো কিন্তু সবগুলো আপনারা ক্যানভা যদি প্রো থাকে তাহলে আপনারা কিনলে হয়তো বা সবগুলো ফ্রি মানে সবগুলোই পাবেন, কিন্তু এই যেগুলো প্রো লেখা আছে সেগুলো কিন্তু ফ্রি না। এগুলো যদি আপনারা নেন তাহলে কপিরাইট ধরবে। তাই আপনারা যেগুলো ফ্রি ভার্সন সেগুলো নিতে পারেন। তো যে কোনো আপনার একটা ফ্রি ভার্সনের এখান থেকে আপনারা পছন্দ করে নিতে পারেন। তো অনেকগুলো টেমপ্লেট রয়েছে, তো সেগুলোর ভিতরে আপনারা আপনাদের ইচ্ছা মতো একটি পছন্দ করে নিতে পারবেন, তবে ফ্রি ভার্সনগুলো। মনে করেন যে আমি এটা একটা ফ্রি ভার্সন, এই ভার্সনটা আমি নিলাম, ঠিক আছে। তো এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করা জাস্ট ওইটার উপরে ক্লিক করার পরে তারপরে বন্ধুরা কাস্টমাইজ দিস টেমপ্লেট, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কন্টিনিউ ইন ব্রাউজার ইনস্টিট, ঠিক আছে। তো এখানে ক্লিক করার পরে এই যে দেখুন আপনাদের এখানে একটি অপশন চলে এসেছে, এবং আপনারা নিজের মতো করে একটা সুন্দরভাবে সিভি বানাতে পারেন। যেমন এখানে একটা ফটো দিয়েছে, আপনি এখানে আপনার চাইলে একটা সুন্দর একটা ফটো দিয়ে সিভি বানাতে পারেন। এখানে আপনার নাম লিখতে পারেন। এগুলো সব কিন্তু এডিট করা যাবে এখন। এগুলো এডিট করার পরে তো বন্ধুরা আপনারা ডিজিটাল মার্কেটিংয়ের জন্য একটি সিভি তৈরি করার জন্য আপনারা কি লিখবেন বা আপনাদের কি তথ্য দিয়ে এগুলো পূরণ করবেন সেগুলো সম্পর্কে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে আপনাদের এখানে যে ইমেজটা দিবেন সেই ইমেজটা আপনারা কিভাবে দিবেন, ইমেজটা দেওয়ার জন্য জাস্ট এখানে আপনারা ইমেজটি আপলোড করবেন, ঠিক আছে। প্রথমে এখানে ইমেজটির উপরে ক্লিক করে ইমেজটি এখানে আপলোড করার জন্য এই যে আপলোড অপশনটিতে ক্লিক করবেন। এই যে বাম পাশে যে আপলোড অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবেন। আপলোড অপশনটিতে ক্লিক করার পরে আপলোড ফাইলস, এই আপলোড ফাইলসে ক্লিক করে আপনাদের যে ফটোটি আপনি এখানে দিবেন সেই ফটোটি এখানে সেভ করে রাখবেন আপনার ফাইলে, এবং সেখানে ক্লিক করে ওপেন করবেন। বাস এখানে ফটোটি আপলোড হয়ে যাবে। এই যে আমি এই ফটোটা দিব, এই ফটোটা এখন এখানে কিন্তু আপলোড হয়ে গেছে, ঠিক আছে। তো এখন এখানে আপলোড হয়ে গেছে। তো আমি এই ফটোটার উপরে একটু ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট ফটোটা একটু কার্সরটা চেপে ধরে জাস্ট এই ফটোটা সোজাসুজি নিয়ে যাব, ছেড়ে দিব। আগে এই ফটোর উপরে একটা ক্লিক করে তারপরে এই কার্সর ধরে এই ফটোটা এই যে নিয়ে যাব, এরকম হয়ে যাবে। এই যে আমরা ফটোটা সেট আপ করে দিলাম, আমাদের এই ফটোটা এখন আমাদের এখানে সেট আপ হয়ে গেল। এবার এখানে আপনারা আপনাদের চাইলে আপনাদের যে নামটি রয়েছে, আপওয়ার্কে যে নাম রয়েছে সেই নামটি দিবেন। আমি নাম অনুসারে আমি লিখে দিলাম এমডি সুজন হোসেন, নিচের এটাতে হোসেন লিখলাম। তারপরে বন্ধুরা আপনারা যে আপনি কোন ক্যাটাগরি, সেই ক্যাটাগরির যে ক্যাটাগরিতে আপনি কাজ করছেন সেই ক্যাটাগরি দিবেন। এখানে যেমন গ্রাফিক্স ডিজাইন আছে, আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হন তাহলে গ্রাফিক্স ডিজাইনার দিবেন,
আর ডিজিটাল মার্কেটিং হলে ডিজিটাল মার্কেটিং দিবেন। তাহলে আমি যেহেতু ডিজিটাল মার্কেটিংয়ের উপরে একটি কীভাবে আপনারা সিভি তৈরি করবেন সেটা লিখছে, তাহলে ডিজিটাল মার্কেটিং লিখবেন, ডিজিটাল মার্কেটিং। তারপরে এই যে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো আপনারা আপনাদের যে কন্ট্যাক্ট ইনফরমেশন সেগুলো দিয়ে ফিল আপ করবেন। আসলে আমি প্রত্যেকটা যদি লিখে লিখে দেখাতে চাই তাহলে আপনাদের ভিডিওটি লং হয়ে যাবে এবং আপনাদের বিরক্ত হতে পারে। তো শর্টকাটে দেখাচ্ছে জাস্ট এগুলো কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে আপনারা পূরণ করবেন। আর স্কিল, এখন এটার স্কিল কিন্তু যেটা যেটা দেওয়া আছে আসলে সেটা আপনি রাখতে পারবেন, কারণ প্রজেক্ট ম্যানেজমেন্ট, একটা প্রজেক্টের ম্যানেজমেন্টের দায়িত্ব আপনার, প্রবলেম সলভ, যে কোনো একটা সমস্যার সমাধানের আপনার দক্ষতা রয়েছে, ক্রিয়েটিভিটি রয়েছে আপনার ভিতরে, লিডারশিপ রয়েছে। তো এই দক্ষতাগুলোর ভিতরে আপনার অবশ্যই রয়েছে, নাহলে আপনি কেন ডিজিটাল মার্কেটার হবেন। তো যাই হোক, তারপরে দেখেন অ্যাবাউট মিতে কী লিখবেন আমি আপনাদেরকে জুম করে দেখাবো। তো এটা লিখবেন না, জাস্ট এখানে কি লিখবেন সেটা আমি কিন্তু আগে থেকে এখানে লিখে রেখেছি, কারণ এটা যদি আমি সম্পূর্ণ এখন লিখে দেখাতে যাই অনেক সময় লেগে যাবে। তো এখানে আপনারা আপনাদের ডিসক্রিপশন লিখবেন আপনাদের সম্পর্কে। তো এখানে ডিসক্রিপশনটা এনে কপি করে দিবেন, আপনারা আগে থেকে লিখে রাখবেন। যে দেখুন আমি এখন এটাতে ডিসক্রিপশনটা দিয়ে দিলাম। এই যে ডিসক্রিপশনটা সুন্দর মতো করে দিয়ে দিবেন। জাস্ট ডিসক্রিপশনে লিখেছি যে দেখেন সম্পূর্ণ পড়ে দেখা আপনাদের, যা I am an expert digital marketer and SEO professional. I can do social media marketing, content writing, Google top ranking, link building, website promotion, post creating and promotion and organically increase like followers and YouTube subscriber, and also graphic design এবং গ্রাফিক্স ডিজাইন সহ, কারণ ডিজিটাল মার্কেটিং করতে গেলে গ্রাফিক্স ডিজাইনের প্রয়োজন হবে। ইফ ইউ ওয়ান্ট মাই অর্গানিক সার্ভিসেস ইউ ক্যান হায়ার মি। আপনি যদি আমার এই সার্ভিসটি পেতে চান তাহলে আপনি আমাকে হায়ার করতে পারেন। জাস্ট শর্টকাটে একটা আপনার অ্যাবাউট নামে লিখে দেবেন। তারপরে কি এই যে এডুকেশনটা আপনি দেবেন, যেটা আপনার এডুকেশন বা আসলে এডুকেশনটা টেকনোলজিক্যাল যাতে হয় ঠিক সেই রকমই দিবেন। তো জাস্ট এটা যেহেতু টেকনোলজিক্যাল যদি হয় তাহলে সেই এডুকেশনটা অবশ্যই আপনারা দিবেন, যে এটা দিবেন যে ব্যাচেলার অফ বিজনেস ম্যানেজমেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে আপনার মেন শিক্ষা, ব্যাচেলার অফ বিজনেস ম্যানেজমেন্ট। তো আপনারা এটাই দিবেন। ঠিক আছে, কারণ ডিজিটাল মার্কেটিং মানে বিজনেসের কথা আসে। ব্যাচেলার অফ বিজনেস ম্যানেজমেন্ট ওগুলো একটু বড় করে দিবেন, তাহলে সম্পূর্ণ কথাটা আসবে। তারপর কত সাল থেকে সেই ডেটটা এখানে আপনারা বসাবেন, আপনাদের ইচ্ছা মতো ডেটটা বসাবেন, যাতে ক্যাটাগরিগুলো সব মিল থাকে। পারলে এগুলো আপনারা আউট করে দিতে পারেন, আর দরকার নেই। একটা এডুকেশনাল একটা এক্সপিরিয়েন্সই যথেষ্ট। তারপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনার কী কী কাজের অভিজ্ঞতা, মানে আপনি কী কী কাজ করেছেন পূর্বে, কোন কোন কোম্পানির জন্য। এখানে লেখা আছে রিয়েলিটি, একটা কোম্পানির নাম দিবেন, ঠিক যে কোনো একটা কোম্পানির আপনারা নাম দিবেন। দেখেন আমি অলরেডি ফিল আপ করে রেখেছি। এই যে যেমন প্রথমে কাজ করেছিলাম ওরাল বি কোম্পানি 2021 সাল থেকে 2022 সাল পর্যন্ত 1 বছর কাজ করছি। যে সোশ্যাল মিডিয়া বিজনেস পেজ ম্যানেজমেন্ট, একটা সোশ্যাল মিডিয়া বিজনেসের যে পেজ ছিল সেটা ম্যানেজমেন্টের জন্য আমি কাজ করেছি। যে ম্যানেজ বিজনেস পেজ অ্যাপিয়ারেন্স অ্যাজ ওয়েল অ্যাজ এসইও কন্টেন্ট অ্যান্ড মার্কেটিং অ্যাজ ওয়েল অ্যাজ ব্র্যান্ড অ্যান্ড লোগো ডিজাইন, ইনক্রিজিং অডিয়েন্স অর্গানিক্যালি। আসলে এই কাজগুলো আমি কিন্তু করেছি, তাই এগুলো এভাবে আপনারা ফিল আপ করে দিয়ে দিবেন। ঠিক আছে, তো আপনারা যে কোনো ইচ্ছা মতো কোম্পানির নাম দিতে পারেন এবং একটু সুন্দর করে যাতে দেখতে ভালো লাগে আর কি, পড়ে যাতে মনোযোগী হয়, যে মানে এমনভাবে দিবেন যাতে মনে হয় জানেন যে না এই কাজ করেছে। ঠিক আছে, তারপরে আরেকটা কোম্পানিতে এত সালে কাজ করেছি, ওয়েবসাইট প্রমোশন করেছি, এসইও সার্ভিস দিয়েছি। তারপরে আরেকটা কোম্পানিতে ওল্ড নেভি কোম্পানিতে আমরা কাজ করেছি ইউটিউব প্রমোশনের উপরে, যে ইউটিউবের অর্গানিকভাবে ইউটিউব চ্যানেল গ্রোথ করেছি। ঠিক আছে, তো এইভাবে
এই কাজগুলো এভাবে করা হয়েছে। তো যে যে কাজগুলো যেভাবে করেছেন ঠিক এই সিভিতে টেমপ্লেট অনুসারে সেই তথ্যগুলো দিয়ে আপনারা সুন্দর করে ফিল আপ করার পরে মনে করেন যে তথ্যগুলো সব ফিল আপ কমপ্লিট হওয়ার পরে আপনারা কি করবেন, জাস্ট এই যে এখানে ডাউনলোড, এখানে শেয়ার নামে অপশনটিতে ক্লিক করবেন। শেয়ার নামে অপশনটিতে ক্লিক করার পরে নিচে দেখুন ডাউনলোড অপশনটি রয়েছে, আপনারা ডাউনলোডে জাস্ট ক্লিক করবেন এবং কোন ফাইলে আপনারা ক্লিক করবেন সেটা এখানে উল্লেখ করবেন। কোন ফাইলে এই যে ডাউনলোড, এখানে পিডিএফ স্ট্যান্ডার্ড সাজেস্ট করছি, আপনারা পিডিএফ, জেপিজি, পিএনজি যে কোনো একটা ফাইলে, জাস্ট পিএনজি ফাইলটা ভালো হয়, তারপরে আপনারা পিএনজি ফাইলেও ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে ডাউনলোড অপশনটিতে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে এবং ডাউনলোড হওয়ার পরে আপনারা তখন এই সিভিটা আপলোড করবেন। আসলে আজকের ভিডিওটা ছিল এটা নিয়েই যে আপনারা আপওয়ার্কের জন্য একটা ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি নিয়ে যে কীভাবে সিভি তৈরি করবেন সেই বিষয়ে আলোচনার বিষয় ছিল। তবে ভিডিওর শুরুতে বলি না একটা কথা, শেষে বলতেছি, যদি আপনারা আমার চ্যানেলে অবশ্যই নতুন হয়ে থাকেন কেউ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করবেন, যাতে পরবর্তীতে এরকম ধরনের আপনাদের উপকারী ভিডিও নিয়ে আপডেট দিতে পারি সেজন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। তো আমার পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আলহামদুলিল্লাহ। এবং কোনো বিষয়ে, ডিজিটাল মার্কেটিং বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে করে থাকবেন, আমি কমেন্টের মাধ্যমে আপনাদের অ্যান্সার করে দিব।